অনেকক্ষণ হয়েছে, এবার প্লিজ এসব বন্ধ করো। আমি জানি তুমি তোমার কথার মাঝখানে কথা বলাটা পছন্দ করো না, বাট মম প্লিজ আর পাচ্ছি না, বিশ্বাস করো খুব টায়ার্ড লাগছে। সো ফর গডস সেক প্লিজ স্টপ ইট। বৌমনি তুমি ওকে নিয়ে যাও। আমি যেটা বলছি তুমি প্লিজ সেটা করো। তুমি রাশিকে ঘরে নিয়ে যাও বৌমনি। তুমি আমাকে কতগুলো কথা দিয়েছিলে, সেগুলো ভুলে গেছো নাকি? আবার মনে করিয়ে দিতে হবে নাকি? কোনোদিন, and I mean কোনোদিন তুমি ওই মেয়েটার দিকে তাকাবেও না। আমি তোমার কাছ থেকে একটা স্ট্রেট উত্তর চাই, yes or no? Yes mom। কি মনে পড়ছে কিছু? নিজে মুখে তুমি আমাকে এইসব কমিট করেছো, তারপরে আমার পারমিশন ছাড়া আমাকে না জানিয়ে এই মেয়েটাকে নিয়ে বিক্রমপুরে যাওয়ার সাহস পাও তুমি কোত্থেকে? What audacity! আমার মুখের ওপরে তুমি তর্ক করছো। আমি অবাক হয়ে যাচ্ছি, এই প্রশ্নগুলো তুমি আমাকে কেন করছো? এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমার কাছে আছে মো। তোমার জানা উচিত যে একটা মেয়ে যখন একা একা বিক্রমপুরে যায়, আমার তার সাথে গিয়ে তাকে পৌঁছে দেওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আমার জায়গায় যে কেউ হতো সে ঠিক এই কাজটা করতো মম। একবার ভেবেছো রাশি যাবার পথে যদি কোনো বিপদ হতো তার দায়টা কে নিত? মম, আমি রাশিকে বিক্রমপুর পৌঁছে দিয়ে সিম্পলি আমার ডিউটিটা পালন করেছি। একটা ছোট্ট দায়িত্ব পালন করার জন্য তোমার পারমিশন নেবার প্রয়োজন বোধ আমি করিনি। দিদি, দিদি তোমার তো আর কোনো চিন্তাই নেই বুঝি, মানে তোমার ছোট ছেলেও তো এখন অনেক বড় হয়ে গেল, রাইট? দরকারে অদরকারে, প্রয়োজনে অপ্রয়োজনে, ভালো মন্দ সব কিছুই তো বুঝতে শিখে গেছে। তা এই সব কটা বুদ্ধি আর ভাবনা কি তোর নিজের মাথা থেকে নাকি অন্য কেউ বুদ্ধি জোগাচ্ছে? আমি ননসেন্স নই মাসিমণি। সেটা আমি জানি, আমি জানি সেটা। সঙ্গদোষ বড্ড মারাত্মক জিনিস। কথায় বলে না, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরক। এই বাড়ির স্বর্গের মতো পরিবেশটা মুহূর্তের মধ্যে বদলে গেল, জাস্ট লাইক হেল। কি হয়েছে? তুই যেটা করলি উজি, সেটা তোর থেকে একেবারেই এক্সপেক্টেড নয়। আমাকে এত বড় বড় লেকচার দিচ্ছ, বাট তুমি নিজে কি করছো? হোয়াট আর ইউ ডুইং? তুমি মমকে কনফিউজ করে পুরো বাড়ির এনভায়রনমেন্টটাকে ডিস্টার্ব করছো। ব্যাস উজি, আর একটাও কথা না, এটাই হওয়া বাকি ছিল। হ্যাঁ দিদি, তোমার ছোট ছেলেকে তো আমি ভাবতেই পারছি না এরকম বিহেভ করছো। ও তো গায়ে হাতটা তুলে দিতে পারে। লিসেন মাসিমণি, তোমার সাথে ঠিক এটাই করা উচিত, ঠিক এটাই করা উচিত। ওই পুরো বিষয়টার জন্য সবাইকে রেসপন্সিবল হবে। আই নো দ্যাট, আই নো ইট। পুরো বিষয়টার জন্য ইউ আর রেসপন্সিবল। মম, উজি, জাস্ট স্টপ ইট মাসিমণি। মাসিমণি, জাস্ট স্টপ ইট। উজি, You're just crossing your limit. You are just crossing your limit. চুপ কর উজি, উজি শোন, Just crossing your limit, I'm telling you. উজি শান্ত হ, চুপ কর। তুমি কি করছো? ওরা বাড়িতে আসার পর থেকে এসব শুরু হয়েছে। বাড়াবাড়ি হওয়ার আগে প্লিজ কিছু একটা করো, আটকাও, সামলাও। সিদ্ধার্থ, এভাবে চুপ করে থেকো না প্লিজ, প্লিজ।
সত্যি কথা শুনতে সবার খুব খারাপ লাগে, আমি জানি। আর রুজি, তুই এত চিৎকার করছিস কেন? হ্যাঁ, তুই যে ক্লাসে বিলং করিস, যে স্টেটাসে থাকিস, তোকে এটা শোভা পায় না? একদিন গ্রামে গঞ্জে কাটিয়ে তোর এতটা অধঃপতন হয়েছে, হ্যাঁ, এতটা নিচে নেমে গেছিস তুই। ছি! বাস, তোমার এই ড্রামাগুলো আমি খুব ভালো করে জানি মাসিমণি। তুমি এটা ডেলিবারেটলি করছো, জাস্ট ডেলিবারেটলি করছো সিচুয়েশন করার জন্য। বুঝি বুঝি প্লিজ চুপ করো। তুমি তো জানো এই কথাগুলোর কোনোদিনও শেষ হবে না। মৌমনি, সবকিছুর একটা শেষ আছে, আর এইটা সবার বোঝা উচিত। শোন 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 বাবা, কথাই কথা বাড়ে, মাথা ঠান্ডা কর বাবা, শান্ত মাথা ঠান্ডা কর। প্লিজ, শান্ত হ। বুঝি বুঝি মম, তুমি বুঝতে পারছো না? তুমি বুঝতে পারছো না মাসিমণি ইন্টেনশনালি তোমাকে এক্সাইটেড করছে, তুমি সেটা করে যাচ্ছ। ওয়াই মম, ওয়াই? সব বুঝতে পারছি, শুধু এইটা বুঝতে পারছি না চিৎকার করে তুমি কি প্রমাণ করতে চাইছো। তুমি নির্দোষ না তুমি যা করেছো বেশ করেছো। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা করেছি মম। অর্ধেন্দু চৌধুরীর সামনে এই কথাটা বলতে পারবে? কাল রাত্রে যেটা হয়েছে সেটা তুমি রিটাকে এক্সপ্লেন করতে পারবে? তোমরা আমাকে কি ভাবো বলো তো? আমি আ স্লেভ? আমি একটা স্লেভ? আমার প্রত্যেকটা জিনিসের মধ্যে সবার ইন্টারফিয়ারেন্স কেন? কেন কেন আমি রিটাকে আমার বিষয়ে কৈফিয়ত দেবো মম? সেই প্রশ্নটা তুমি নিজেকে করো, উত্তরটা পেয়ে যাবে। উত্তর আমি পেয়ে গেছি, আমি রিটাকে কৈফিয়ত দিতে বাধ্য নয়। বাধ্য তুমি আছো, আছো তুমি 100 বার তুমি বাধ্য আছো, বিকজ রিটা তোমার ফিউচার ওয়াইফ। Yes, yes mom, you're right. She is my future wife. সেটাই তো আমি বলছি, ফিউচারে সে আমার ওয়াইফ হতেও পারে, নাও হতে পারে। I am just concerned about my present and nothing apart from that. মম, মম প্লিজ তুমি অন্যরকম কিছু ভেবো না, যেটা সত্যি আমি শুধু সেটাই বলছি। তুমি ভুলে গেছো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। না মম, আমি ভুলিনি যে আমি আমার মমের সাথে কথা বলছি, আর তাই জন্যই আমি এতগুলো কথা বলছি, নাহলে বলতাম না। তুমি তো তোমার ছেলের সাহস দেখে অবাক হচ্ছ, আর আমি অবাক হচ্ছি অন্য কারণে। আমি ভাবছি যে ও প্রেজেন্ট বলতে এক্স্যাক্টলি কি মিন করতে চাইছে। আমার পয়েন্ট হলো যে যার জন্য তুমি সারা জীবন এত স্ট্রাগল করলে, এত কিছু ফেস করলে, কেন না ওর স্বপ্নের কারখানা ওর হাতে বানিয়ে তুলে দেবে, সে আজ নিজে থেকে নিজের প্রেজেন্টের কথা ভাবছে। বাস বাস, আর একটাও কথা না, আমি আমার মমের সাথে কথা বলছি, প্লিজ মাঝখানে কথা বলো না। বুঝি, তুই তোর মুখে যা আসবে বলে যাবি, আর আমরা কিছু জানতেও চাইবো না। বিশেষ করে তুই যখন সবার সামনে বলতে চাইছিস। আমি বারবার বলছি মাঝখানে কথা বলে উস্কানি দিও না। মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ ইউজি, মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ।
সামনে দাঁড়িয়ে চিৎকার করতে তোর লজ্জা করছে না? চেঁচামেচি করে নিজের মত জাহির করলে সব হয় না। একবার ভেবে দেখেছিস মা তোর জন্য কি করেছে? হ্যাভ ইউ হেard that? আজ পর্যন্ত তোর ভালো মন্দ সবকিছু মা দেখেছে, আর আজকে তুই এতটা বড় হয়ে গেছিস। তুই নিজেরটা বুঝে নিবি। হ্যাঁ, আচ্ছা তুই মাকে এটা বলতে পারিস? হোয়াট ড্যাম ইট, কোনো কিছু টেকেন ফর গ্রান্টেড ধরে নেওয়াটা উচিত না। এটা তুমি আমার থেকে অনেক ভালো করে জানো। জানি, জানি বলেই আমি বলছি। শুধু এটা জানি, মা যা করেছে আমাদের ভালোর জন্য করেছে, মা যা করছে সেটা আমাদের ভালোর জন্য করছে, মা যা করবে সেটা আমাদের ভালোর জন্য করবে। আর সেই জন্য এই বয়সে মা যেটা চাইছে আমাদের সেটাই করা উচিত। আমাদের সেটাই করা উচিত যেটা মা চায়। আমি ঠিক শিখেছি, সেই কারণেই বলছি, আমি যে ভুলটা করেছি সেটা তুই করিস না। আমি যে ভুলটা করেছি সেটা তুই করিস না। ব্রো, তোমার সব কটা কথা হয়তো ঠিক, আমি তোমার প্রত্যেকটা কথা মেনে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মম আমাদের জন্য অনেক কিছু করেছে, কিন্তু তার জন্য আমি আমার ফ্রিডমটা বিকিয়ে দিতে পারবো না। পারবো না। আমি মমকে তোমাদের থেকে কোনো অংশে কম ভালোবাসি না, কিন্তু তার জন্য আমি স্লেভ হয়ে যেতে পারবো না। জাস্ট পারবো না, পারবো না আমি স্লেভ হয়ে যেতে। অনেকক্ষণ ধরে অনেক কিছু বলে যাচ্ছ আর আমি টলারেট করে যাচ্ছি। হোয়াট এক্স্যাক্টলি ডু ইউ মিন? কাম অন টেল মি। আমি জানি তুমি ইম্পালসিভলি সব বলছো না, কেন বলছো এসব? কাম অন কাম অন কাম অন অফ ইট। বল না, বলে দে। রিটা যদি তোর উড বি ওয়াইফ হয়, মানে তোর কথা মতো ফিউচারে তোর ওয়াইফ হতেও পারে বা নাও হতে পারে, তাহলে তুই এখন কাকে নিয়ে ভাবছিস? তোর প্রেজেন্টটা কি? রাশি,
তোমরা সবাই অবাক হয়ে গেলে? কিন্তু মম, এইটাই সত্যি। রাশি আমার বউ, ও আমার স্ত্রী। কি বললে? আরেকবার বলো। She is my wife. আমার স্ত্রী। She is my wife. She's my wife, mom. She's my wife. She's my wife. She's my wife. আমার স্ত্রী। Wait, Ma. দেখালি বটে তুই উজি, চমৎকার। হ্যাঁ, যে মা তোকে তো নিজের পায়ে দাঁড় করানোর জন্য সারা জীবন 1 মিনিটও বসেনি, তার সঙ্গে তুই এরকম বিহেভ করলি। ওয়াই উজি, ওয়াই? হ্যাঁ, আরে মা কি হয় জানিস তুই? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? মহাভারতের পঞ্চপাণ্ডব তার মায়ের এক কথায় দ্রৌপদীকে তারা ভাগ করে নিয়েছিল, আর তুই একটা সামান্য মেয়ের জন্য তোর মাকে